বাংলাদেশের অবস্থা এখন অত্যন্ত একটি ভয়াবহ অবস্থা আমি মনে করি। বাংলাদেশের মানুষ 24-এ যে আন্দোলন করেছিল, জুলাই আন্দোলন, এটা গণ আন্দোলন, এটাকে আমি কোনো ক্রমেই গণ অভ্যুত্থান বলবো না। এখন পর্যন্ত এটা গণ অভ্যুত্থান হয় নাই। তখন আমরা মনে করেছিলাম গণ অভ্যুত্থান হবে, গণ অভ্যুত্থান হয় নাই। কিসের দাবি ছিল? কোটা সংস্কারের দাবি। আর কিসের দাবি ছিল? বৈষম্যহীন সমাজ গড়ার। আর কিসের দাবি ছিল? একটি ভালো নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিতামূলক সরকার। আর সেই সরকার পরবর্তীকালে জবাবদিহিতামূলক একটি সরকার ব্যবস্থা করবে, যার মাধ্যমে বৈষম্য মুক্ত একটি সুশাসন বা আইনের শাসনের দেশ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? আপনারা কি পাকিস্তান করার জন্য এই দেশ করছিলেন? এই আন্দোলনের মধ্যে যারা জয়েন করছেন তারা কি মনে করছেন যে পাকিস্তান হয়ে যাবে, আবার আমরা পাকিস্তান জিন্দাবাদ বলবো বা পাকসার জমিন করবো, এই জন্য কি আমাদের দেশের লোক আসছিল? মুক্তিযুদ্ধকে ঢুকে ফেলে দেবো, এটা কি চাচ্ছিল? আওয়ামী লীগ সব ব্যবসা বাণিজ্য নিয়ে যায়, সব চাকরি বাকরি সব আওয়ামী লীগ। এখন কি এইটা থেকে মুক্ত হয়েছেন? না। ব্যবসা বাণিজ্য পাচ্ছেন আপনারা? কেউ? সরকার দলীয় হইলে পাবেন। আগে ছিল সরকার দলীয় মানে না না, আগে ছিল আওয়ামী লীগ, পরবর্তীকালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ছিল জামাত, না না জামাত শিবির আর তাদের দোসর। তারা বলছে তাদের দোষ, আমি বলি নাই। তারা বলছে এদেরকে আমরা ট্রেনিং দিছি, এদেরকে আমরা অস্ত্রশস্ত্র দিছি, ওদের দ্বারা আমরা আন্দোলন করেছি, তাই তো বলছে তাদের দোসর। এই দোসর সহ তারা ছিল গভর্নমেন্ট মালিক এবং তারা বিএনপির সঙ্গে ভাগ বাটোয়ারা করে সব করতেন। এখন বিএনপি ক্ষমতা আসার পরে তারা কিছু চিৎকার করতেছেন, কিন্তু ভাগ বাটোয়ারা ঠিকই হচ্ছে। ভুল করবেন না। আওয়ামী লীগ বিএনপি আর জামাত শিবির এবং তাদের দোসর এক দল। বাইরে মানুষকে নানানভাবে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে, মানুষকে নানানভাবে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে, ভিতরে ভিতরে কিন্তু তাদের নেতা আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। আসল শত্রু কে রে ভাই? আওয়ামী লীগ। আর একটা শত্রু ছোটখাটো আছে, সেটা জাতীয় পার্টি। 2018-এও তো দিনের ভোট রাতে করছে, আর 2024-এর দিনের ভোট সবগুলো খারাপ করছে। এই তো এইখানেও দিনের ভোট রাতে হয়েছে, দিনের ভোট পরের দিন সকালে হয়েছে, দুপুরে হয়েছে, রাত্রে হয়েছে, তারপরের দিন হয়েছে। এবং অনেক সময় ভোট ছাড়াই পেপারের মধ্যে লেখা হয়েছে এই লোক এত ভোট পাইছে, তার ব্যালট নাই, ব্যালট করে সারতে পারেনি, ওটাও লিখে দিয়েছে। এইগুলোর যথেষ্ট ধরনের প্রমাণ নথি আমরা পেয়েছি, আমরা এখানে বাধা দেয়নি। কাজে 2000 ভালো নির্বাচন হয়েছে সেটা বলে এখন বলতে পারে আমরা তো করি নাই, এটা করছে তত্ত্বাবধায়ক সরকার, আরে অন্তর্বর্তীকালীন সরকার। ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকার করলেও আমরা বিভিন্ন সোর্স থেকে যা খবর পাচ্ছি, সেখানে নিশ্চিতভাবে তাদের সঙ্গে যোগসাজশ ছিল জামাত শিবির এবং তাদের দোসর এবং বিএনপির। তারা মিলেমিশে এই ইঞ্জিনিয়ারিং করেছে, কাকে কটা পাস করাবে কোথায়, এবং জাতীয় বাড়িকে পাস করবে না। এটা আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি। আপনারা সময় আসুক, আপনারা বুঝতে পারবেন কেমন নির্বাচন হয়েছে। কাজেই একতরফা নির্বাচন, আইনগতভাবে একতরফা নির্বাচন করছেন। একতরফা নির্বাচন কোনো নির্বাচন নয়, এটা অবাধ নয়, এটা সুষ্ঠুও নয়, এটা কোনো নির্বাচনই নয়। কাজে 2026 এখন আপনারা বলছেন করবেন না, করেন নাই, আমরা বিভিন্ন সোর্স থেকে খবর পেয়েছি, হ্যাঁ আপনারাও জড়িত ছিলেন। তথাপি আমরা মনে করেছিলাম দেশের স্বার্থে একটা স্থিতিশীলতার স্বার্থে আমরা এটা মেনে নেব। কিন্তু আমরা কি দেখলাম? অন্তর্বর্তীকালীন সরকারের যে অত্যাচার অনাচার, সেটা কি কম হয়েছে? এখনো আওয়ামী লীগের লোক বা দোসর বলে যে কোনো লোককে যে কোনো স্থানে ধরে মব তৈরি করে মারা হচ্ছে, পিটানো হচ্ছে। আওয়ামী লীগ তো শুধু তাদেরকে মারত, একটা লোককে ধরতো বা মারতো বা তাকে জেলখানায় দিত। এখন কিন্তু খালি মানুষকে হত্যা করা হচ্ছে না, মানুষের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হচ্ছে, একটা মানুষের সর্বশান্ত করে দেওয়া হচ্ছে। তো বিরোধী পক্ষের উপর অত্যাচার কি কমছে? জুলাই গণ আন্দোলন সফলও বলবো না, বিফলও বলবো না, অসমাপ্ত। জুলাই গণ আন্দোলন অসমাপ্ত, এখনো সমাপ্ত হয় নাই। যে জন্য মানুষ এই আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী একটি সমাজ এবং একটি জবাবদিহিতামূলক সরকার এবং জবাবদিহিত সরকার ব্যবস্থা, যার মাধ্যমে আইনের শাসন এবং একটি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা পড়ে, সেই স্বপ্ন মানুষের এখন স্বপ্নই রয়ে গেছে। মানুষ এই স্বপ্ন নিয়ে বসে থাকবে না। আমার ধারণা এবং আমার আশঙ্কা, মানুষ আন্দোলন আবার শুরু করবে, অচিরেই শুরু হবে আন্দোলন।
তার কারণ এটা হয়তো দেরি হতো, হয়তো 1 বছর 2 বছর 5-4 বছর লাগতে পারতো, কিন্তু এখন পারবে না। হবে কেন? সাধারণ মানুষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আইন শৃঙ্খলার কোনো রকম কোনো নিশ্চয়তা নাই, মানুষের জানমাল ইজ্জতের কোনো নিরাপত্তা নাই। যাকে যখন যেখানে ইচ্ছা যেখানে ইচ্ছা বেজ্জত করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তাদের বাড়িঘর লুট করা হচ্ছে কোনো রকম কোনো কারণ ছাড়া, এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে আমি আশঙ্কা করছি জনগণ এই আন্দোলনকে সম্পূর্ণ করার জন্য আবার মাঠে নামবে। এই মহাপরিকল্পনা রংপুরে হবে, এবং এটা যদি আমি এটা কথাটা বলছি তোমরা তো হাসবে, এটা জাতীয় পার্টির দ্বারা হবে।